এটা দেখেই যে কেউ ঘাবড়ে যাবে। তো এটা একদম একটা সিম্পল একটা প্যাটার্ন ফলো করে আছে। দেখো তো, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট। আজকে আমরা যেমনটা বলেছিলাম যে তোমাদের যে ফ্রি মক টেস্ট গ্রুপ সি এর জন্য আমরা 100 সাবস্ক্রাইবার স্পেশাল তোমাদের দিয়েছিলাম, সেটার আজকে লাস্ট পার্ট মানে রিজনিং আজকে তোমাদের আলোচনা করা হবে। আর যে আলোচনার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ওই 60 মার্কসের মধ্যে তোমাদের কত মার্কস তোমরা পেয়েছো সেটা এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে। আর অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে ঠিক তোমার কতটা স্কোর আসলো। হ্যাঁ, আর যদি মক টেস্টটা তুমি এখনো না দিয়ে থাকো ভাই, এই যে ভিডিওটা ডেডিকেটেডলি এই ভিডিওটার ডেসক্রিপশন সেকশনে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও, নিয়ে মক টেস্ট দিয়ে মক টেস্টটা মিলিয়ে নাও আনসারটার সাথে। ঠিক আছে, পরীক্ষা আর বেশি দিন নেই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো CJHQW, ঠিক আছে, এরা একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছে, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ভিন্ন সংখ্যক ভোট পেয়েছে। ঠিক আছে, এবার বলেছে যে এইচ পেয়েছে জে থেকে বেশি, তাই না? এইচ পেয়েছে জে থেকে বেশি, তার মানে আমি এটাকে এমন দ্বারা লিখে নিই। দেখো তো, এইচ পেয়েছে জে থেকে বেশি, কিন্তু ডাব্লু থেকে কম, তার মানে ডাব্লু জে এইচ এর থেকে বেশি পেয়েছে, ডাব্লু থেকে কম। এবার বলেছে তারপরে দেখো যে ডাব্লু, এরপরে বলেছে দেখো ডাব্লু শুধুমাত্র একজনের থেকে বেশি সংখ্যক ভোট পেয়েছে। কজন লোক আছে বলো, কজন লোক আছে বলো? 5 জন। 1 2 3 4 5 জন। তার মধ্যে তোমার যে ডাব্লু, সে শুধুমাত্র একজনের থেকে কম ভোট পেয়েছে, তাই না? একজনের থেকে কম ভোট পেয়েছে, তাহলে ডাব্লুর আগে কেউ একজন আছে, ডাব্লুর আগে কেউ একজন আছে। আবার বলেছে যে সি সর্বনিম্ন ভোট পেয়েছে, সি সর্বনিম্ন ভোট পেয়েছে, তার মানে সি হচ্ছে সব থেকে কম, তাই না? সি হচ্ছে সব থেকে কম। আচ্ছা, যে কজন ছিল তাদের মধ্যে বাদ গেছে কে, দেখো ডাব্লু হচ্ছে, কিউ বাদ গেছে, তাহলে কিউ হবে এখানটায়। এবার দেখো বিকল্পগুলোর মধ্যে কে সর্বোচ্চ ভোট পেয়েছে, তাহলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে তোমার কে? অপশন বি, কিউ পেয়েছে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এইটা বলো, জয়পুর গোলাপি শহর, তাহলে ফিনল্যান্ড কি, কোনটা হবে এদের মধ্যে সম্পর্ক? এ, হাজার দ্বীপের দেশ, ঠিক আছে, হাজার দ্বীপের দেশ। চলো পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 53 কি বলেছে দেখো, 53 নম্বর প্রশ্ন বলেছে যে সমান দূরত্ব অন্তর এ বি সি ডি ই 5টি বাস স্টপ অবস্থিত, এ আর বি বাস টার্মিনাল নয়, তাই না? তাহলে বাস টার্মিনাল মানে মনে করো এইটা যদি সেই সিরিজটা হয়, তাহলে এর মাঝখানে তোমার ওই বাস স্টপেজ গুলো থাকবে। এইটা যদি একটা টার্মিনাল হয়, এটা একটা টার্মিনাল হয়, তাহলে এ আর ই তোমার বাস টার্মিনাল নয়, ফার্স্ট। আচ্ছা, নেক্সট কি বলেছে, সি আবার উভয় প্রান্তের সমুদ্রবর্তী স্টপেজে নয়, তাহলে উভয় প্রান্ত দিয়ে সমুদ্রবর্তী স্টপেজ মানে মিডিল স্টপেজ, তার মানে সি মিডিলও নয়, আবার একটা জ্বালা। আবার কি বলছে, আবার ফেরার সময় ডি স্টপটি হলো প্রথম। আচ্ছা, এইটা মনে করি যাওয়ার সময়, এটা হচ্ছে গিয়ে যাওয়ার সময়, আর এটা হচ্ছে গিয়ে ফেরার সময়, তাই না? ডাউন, এটা আপ, যাওয়ার সময় আর এটা ফেরার সময়। আচ্ছা, বলেছে কি, তাহলে ফেরার সময় ডি স্টপটি হলো প্রথম, তাহলে ডি স্টপেজটি প্রথম মানে হচ্ছে গিয়ে এখানে ডি আছে, তাই না? এখানে ডি আছে। আচ্ছা, তবে ফেরার পথে তৃতীয় স্টপেজ কোনটি? আচ্ছা, এবার তাহলে এই জায়গাটা দেখো, এ আর ই বাস টার্মিনাল নয়, তাই না? এ আর ই বাস টার্মিনাল নয়, আবার সি আবার মিডিলেও আসবে না। আচ্ছা, 5টা করে নি, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা সি হবে না, তাহলে সি এর একটা অন্য জায়গা দিতে হবে। আবার বলছে যে এ আর ই বাস টার্মিনাল নয়, তাহলে এ এখানে যদি সি না হয়, তাহলে সি নিশ্চয়ই এখানে আর এখানে বসবে, সি, তাই না? এবার বলেছে তোমার যাওয়ার পথে বি এর একটি পরে এ অবস্থিত, তার মানে এ ঠিক বি এর পরে অবস্থিত হবে, এ ঠিক বি এর পরে অবস্থিত একটি স্টপেজ বাদে, তাহলে মাঝখানে তো তোমার সি বসতে পারে না, ঠিক না? আবার তাহলে এখানে যদি বি হয়, তাহলে একটা স্টপেজ ছেড়ে দিয়ে তোমার এ আছে,
এ আছে, তাই তো। আবার বলেছে যেটা তোমার ই হচ্ছে গিয়ে তোমার এ নয়। আচ্ছা এখানেও তোমার সি হতে পারে, আবার এখানেও সি হতে পারে, আর ই এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কেন মিডিল নয়। এবার বলেছে যে তোমার ফেরার পথে তৃতীয় স্টপেজ কোনটি, তাহলে আমার আর কিচ্ছু দেখার দরকার নেই, এ কোথায় হবে, এ কোথায় হবে, তাহলে এ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ঠিক আছে, তাহলে অপশন হবে তোমার সি, মানে এ হচ্ছে গিয়ে তৃতীয় স্টপেজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 54। পাঁচজন ব্যক্তি একই মানে তোমার বছরে, একই বছরে বিভিন্ন সময় বেড়াতে যায়। ঠিক আছে, বিভিন্ন মাসে বেড়াতে যায়। ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5টা মাসে 5জন ব্যক্তি বেড়াতে যায়। পি ফেব্রুয়ারি মাসে ভ্রমণ করছে। আচ্ছা এখানটা একটু লিখে নিই, কিভাবে লিখে নিই, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে পি ফেব্রুয়ারি মাসে ভ্রমণ করছে, তাহলে ফেব্রুয়ারি মাসে তাহলে কে হবে, পি। প্রথম কথা একদম ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তারপর বলছে শুধুমাত্র একজন ব্যক্তি পি এবং আর এর মধ্যে ভ্রমণ করেছে। তাহলে একজন ব্যক্তি পি এবং আর এর মধ্যে ভ্রমণ করেছে, তার মানে পি এর মাঝখানে যদি একজন হয় তাহলে নিশ্চয়ই ডিসেম্বরে কেউ যাবে না, ডিসেম্বরের কথা আমাদের নেই। তাহলে একজন ব্যক্তি কে পি আর আর এর মাঝখানে ভ্রমণ করেছে, তাহলে আর হচ্ছে গিয়ে এপ্রিলে, আর হচ্ছে তোমার এপ্রিল মাসে। তারপরে কি বলছে দেখো, এস এবং কিউ এর মধ্যে মাত্র 3জন ভ্রমণ করেছে। ঠিক আছে, এস এবং কিউ এর মধ্যে মাত্র 3জন ভ্রমণ করেছে, তাহলে এর মাঝখানে 3জন হতে গেলে তাহলে এই 3টে মাসেই 3জন বুঝবো। তাহলে এক জায়গায় যদি তোমার হয় এস, তাহলে আরেক জায়গায় হবে কিউ, ধরি এইটা এস, এইটা কিউ, এইটা কিউ। তাহলে এবার দেখো বলেছে আবার 3জন ভ্রমণ করে, পি আর কিউ, কিউ আর আর এর পরের মাসে ভ্রমণ করেছে, কিউ আর এর পরের মাসে ভ্রমণ করেছে, তাহলে কিউ আর এর মাসে ভ্রমণ করেছে, তাহলে তো ক্লিয়ারই হয়ে গেল যে উপরেরটাই এস বসবে, নিচেরটা কিউ বসবে। এবার বলেছে তাদের মধ্যে কে জানুয়ারিতে ভ্রমণ করেছে, আমাদের আর এই মার্চে কে করেছে আমাদের জানার দরকার নেই, এস করেছে জানুয়ারিতে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বুঝেছো? আচ্ছা পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। এইটা দেখো 55-এরটা একটু জটিল প্রশ্ন, এটা একটু গোলমেলে আর কি। হ্যাঁ দেখো এখানটা একটুখানি টার্গেট করো যে এই স্টারটা পরের বারে এখানে এসছে, তারপরে এইভাবে শিফট করে পিছনের দিকে চলে গেছে, তারপরে নিচে এসছে, তাই না? তাহলে তারপরে কোথায় যাবে, তারপরে আবার এই শিফটিং আছে। ঠিক আছে, শিফটিং করে এখানে চলে আসবে, কোনটায় আছে, সবগুলোতেই আছে, শুধু এইটা নেই। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি আছে, দেখো এখানে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, এইগুলোই ছিল না, এইটাই তীর চিহ্ন এসছে, তাহলে তীর চিহ্নটা কি হবে, এখান দিয়ে মাঝায় চলে আসবে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 56। দেখো বলেছে যে 4টির মধ্যে একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, মানে তিনটি একটি নির্দিষ্টভাবে যুক্তিভাবে আছে কিন্তু একটা নেই। দেখো তো, নাঙল, তাঁত, ট্র্যাক্টর, বীজ ড্রিল। তো আমি তো দেখতে পাচ্ছি তাঁত, কেন, এরা সবাই চাষের কাজে, কিন্তু এই ভদ্রলোক চাষের কাজে লাগে না। অপশন বি হয়ে যাবে এর কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, যে এই জায়গাটায় বসবে এমন কে এই অপশনে মিলবে, তার আগে তুমি যেটা করবে আমার মতোই করো। কি করবে, এখানে এটা, 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 দেখো কোন ছবিটাতে আছে, আর এটাও করে নিই, এটাও করে নিই, দেখো কোন ছবিটা আছে। বুঝেছো? দেখো আমি কি করলাম, মিডিল দিয়ে হাফ কাটলাম একটা, দেখো তো মিডিল দিয়ে হাফ কাটা, এটা আছে, কিন্তু তারপরেও আমি এটা কেটেছি, দেখো তো এটা জুড়িনি, তাহলে অপশন বি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ও সরি, 57টা বাদ দিলাম। আচ্ছা 57টা কি বলছে দেখো, র্যাট মানে লিখছি 18, 12, 0, তাই না? আর গড মানে তাহলে কি লিখবো বলো ঝট করে। তো দেখো এটার উত্তরটা দেখো, খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে। ইংরেজি বর্ণমালাকে সাজাও, আর আসে তোমার 18 নম্বরে।
ঠিক আছে, এ প্রথমে, তাই না, এ বি সি ডি, এ প্রথমে 1, আর টি আসে তোমার 20-তে। তাহলে এমন করে জি কতই আসে, কোনো এ বি সি ডি ই এফ জি 7, তাহলে 7 আসবে প্রথম। ও কতই আসে বলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ও হচ্ছে কি তোমার 15, তো 15। আচ্ছা দেখি তো আর খুঁজতে হয় কিনা, মানে 7 15, দেখো তো 7 15, 7 15, 7 17, 7 14, 7 16, তাহলে আমাদের অপশন মিলে গেল, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই, 58টা তো হয়ে গেল, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, নিচে দেওয়া প্রশ্নটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন আর এই যে বিবৃতিগুলোর উত্তর দিতে বলছে। ঠিক আছে, দেখো, যদি ইউ ভি এবং ডাব্লিউ ঋণাত্মক সংখ্যা হয়, বুঝলে, ইউ ভি ডাব্লিউ এটা যদি নেগেটিভ নাম্বার হয় এবং জেড হয় আরো একটি সংখ্যা জেড, তাহলে জেড কি ধনাত্মক বলতে পারবো, বলো। দেখো, এরা তো এইটা এরা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, এবং জেড আরেকটি সংখ্যা, তাহলে কি দেখো তো জেডটা কি ধনাত্মক বলা যাবে, আগে সেটা দেখো। জেড দেখো তো, ইউ আর এই ভি আর ডাব্লিউ মানে এই দুটোকে বিয়োগ করলে জেড পাবো, তার মানে দুটো নেগেটিভ সংখ্যাকে বিয়োগ করো, তাহলে কি হবে, পজিটিভ পেতেও পারি, তাই না, পেতেও পারি। কিন্তু দেখো তো দুটো মাইনাস যদি গুণ করি, মানে সরি, এখানে যে নাম্বারটা পেলাম তার সঙ্গে যদি আমি একটা নেগেটিভ সংখ্যা গুণ করি, তাহলে আমি একটা নেগেটিভ সংখ্যা পাবো, হ্যাঁ পাবো। ঠিক আছে, তাহলে এইটা গুণ করলে তুমি অবশ্যই করে পজিটিভ বা নেগেটিভ সংখ্যা পাবে, কিন্তু এটাতে পাবে না। তাহলে এর আনসারটা হবে, দেখো, যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিবৃতি 1 যথেষ্ট কিন্তু 2 যথেষ্ট নয়, তাই কি না। তাহলে দেখো, বিবৃতি 2 যথেষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু 1 যথেষ্ট নয়। ঠিক আছে, যদি এইটা বড় এটা ছোট এরকম যদি ভুলভাল হয়ে যায় তখন এটা মাইনাস হয়ে যাবে, তাহলে অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন কি, 60 নম্বর প্রশ্ন। এটা দেখেই যে কেউ ঘাবড়ে যাবে। তো আমিও প্রথমে এটা ঘাবড়ে গেছিলাম যে এটা কিভাবে আনসার হবে, সেটা 1 4 আর 5 দিয়ে তুমি 23 কিভাবে বানাবো বা 51 কিভাবে বানাবো। তো এটা একদম একটা সিম্পল একটা প্যাটার্ন ফলো করে আছে। দেখো তো, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, তাই না। আবার দেখো, 1-এর পরে 2, 2-এর পরে 3, ও 3 নেই, পরেরটা দেখি, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 5, আবার 1 2 3 4 5, এটা নেই, তাহলে এইটা হয়ে যাবে তোমার ভুল। তাহলে আজকে আমরা মোটামুটি আমাদের যে গ্রুপ সি এর মক টেস্ট যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, সেটা ফাইনালি 60টা আনসার তোমাদের সামনে চলে এসেছে। তোমরা আনসারটা রেডি করে ফেলো। কিভাবে রেডি করবে, তোমরা যদি পরীক্ষাটা দিয়ে থাকো তাহলে এই যে আনসারগুলো, সঠিক আনসারগুলোকে নিয়ে তোমরা জাজ করো তোমার 60-র মধ্যে কত হয়েছে, মার্কসটা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবে ভাই। ঠিক আছে, সেটা খুবই জরুরি। আর কি, আর আমরা যেটা বলছি যে 200 সাবস্ক্রাইবার স্পেশাল আমরা গ্রুপ ডি এর একটা মক টেস্ট লঞ্চ করতে চলেছি, যেখানে তোমরা এই সবগুলোও পেয়ে যাবে। ঠিক আছে, এই রকম ধরনের সলিউশন পেয়ে যাবে। আর তোমাদের যদি আরো কোনো সাজেশন থাকে সেগুলো আমাদেরকে বলো, আমরা সেগুলোকে অ্যাড আপ করব। আর যদি তোমরা মনে হয় যে ভাই খাতাটা আমরা চেক করতে চাইছি না, আপনি করে দিন, তাহলে এই যে 7407289089 এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। আমরা তোমাদেরকে ওই খাতাটাকে পার্টিকুলারলি দেখে তোমার মার্কস কত হয় জানিয়ে দেবো। ঠিক আছে, আর কোন কোন টপিকে তোমরা আপাতত ভিডিও চাইছো আমাদেরকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর ম্যাথসের শর্ট ট্রিকের জন্য তোমাদেরকে আমরা 10টা কমেন্ট চাইছি। 10টা কমেন্ট যদি হয় তাহলে আমরা মোটামুটি ম্যাথসের শর্ট ট্রিক নিয়ে আসব। ঠিক আছে, আর পরীক্ষা খুবই কাছে চলে এসছে, খুব ভালো করে পড়াশুনো করো। আর ফ্রি পিডিএফ মক টেস্টের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর এই পার্টিকুলার মক টেস্টটা যদি তুমি না দিয়ে থাকো, তোমরা ডেসক্রিপশন সেকশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওইটা ডাউনলোড করে নিয়ে আনসারটা দিয়ে নেবে। আর এই ফুল পিডিএফটা তোমরা তোমাদের ডেসক্রিপশন সেকশন থেকে ডাউনলোড করে নিতে পারবে আজকের ভিডিওর এই ডেসক্রিপশন পেজ থেকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড, গুড বাই।